কি সমস্যা বলুন তো? এভাবে কি বাঁচা যায়? যেভাবে দিন প্রতিদিন জীবন ধারণ করার খরচা বেড়ে চলেছে, খাওয়া দাওয়ার খরচা, বাড়ি ভাড়ার খরচা, ইলেকট্রিকের খরচা, মোবাইল বিলের খরচা, এরপরে তো ডাক্তার, ওষুধ, হসপিটাল, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা, কিন্তু রোগ সে তো সারলো না। এক একজন আবার এক রাজ্য থেকে আরেক রাজ্য, সেখান থেকেও পরীক্ষা নিরীক্ষা, সেখান থেকেও চিকিৎসা করে বাড়ি ফিরছে। একজনের শেষ হয় তো আরেকজনের শুরু হয়। মানুষ একটা আতঙ্কের সঙ্গে বাস করছে আজকের দিনে দাঁড়িয়ে। সেই আতঙ্ক, কি করে সে সুস্থ থাকবে, কি করে সে ক্যান্সার, কি করে সে আলসার, কি করে তার জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, ম্যানেঞ্জাইটিস, আর্থারাইটিস এসব থেকে বাঁচবে। আর সে বাঁচার জন্য ওষুধ, বাঁচার জন্য পরীক্ষা, বাঁচার জন্য ডাক্তার, কিন্তু শেষমেশ বাড়ির অর্থ, ইন্স্যুরেন্স, গয়না, সম্পত্তি সবকিছু দেওয়ার পরেও চোখের জল মানুষ আটকাতে পারে না। আজকে ঘরে ঘরে সিনারিওটা এরকম। সো মাই ডিয়ার ফ্রেন্ড, এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো যে মানুষ এমন ভাবে সৃষ্টি হয়েছে না, মানুষের শরীরে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তার কারণ ওপরওয়ালা যখন মানুষকে সৃষ্টি করেছে, তার ভেতরে একটা ক্ষমতা দিয়েছে যে আপনি নিজে নিজেকেই সুস্থ করে নিতে পারবেন, ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া, হসপিটালে না গিয়েও। শুধুমাত্র নিজের আহার, মানে নিজের খাবার দাবারকে ম্যানেজ করে আর বডি ডিটক্সিফিকেশন করে আমরা সুস্থ থাকতে পারবো। তো সেই জন্য এই যে বইটা, খাবার যখন ওষুধ, এটা পড়ে ফেলুন, বুঝতে পারবেন কিভাবে খাবার আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে। দেশ পাবলিকেশন এই বইটা পাবলিশ করেছে, বিভিন্ন বই দোকানে পাবেন, কলেজ সিটিও পাবেন। যদি আপনি বই দোকানে গিয়ে না পান, তাহলে www.dharasamir.com গিয়েও এই বইটা আপনি নিতে পারেন আর পড়ে ফেলুন। জানতে পেরে যাবেন আপনার রোগের কারণ কি, আর সেই রোগ থেকে কি করে মুক্তি পাবেন বাড়িতে বসে, শুধুমাত্র খাবার দাবারের পরিবর্তন ঘটিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।